না তাড়াতাড়ি করো, আমার কাজ আছে বাড়ি গিয়ে। আমাকে দেখে পালাচ্ছিস? তোকে কখন থেকে ডাকছি, তুই শুনতে পাচ্ছিস না? ভাই তুই আমায় ডাকছিলি, আমি সত্যি শুনতে পাইনি। আচ্ছা, শুনতে পাসনি তাই না? আর বিগত 2 মাস ধরে যে আমি তোকে কন্টিনিউ ফোন করে যাচ্ছি, সেটাও নিশ্চয়ই তুই শুনতে পাসনি। ভাই আসলে একটু সমস্যার মধ্যে আছি, আমাকে 2 থেকে 3 সপ্তাহ দে, আমি তো সব টাকা ফেরত দিয়ে দেবো। এই, ও কোন টাকার কথা বলছে? আর কিসের টাকা ধার নিয়েছো তুমি ওর থেকে? আমি তোমাকে পরে বলছি। ভাই আমাকে 2-3 সপ্তাহ সময় দে ভাই, আমি তো সব টাকা দিয়ে দেবো। না, তুই এমন ভাবে মানবি না, তোকে অনেক টাইম দিয়ে দিয়েছি। এক কাজ কর, তুই গাড়ি থেকে নাম। কেন ভাই? এই তোকে বললাম না নামতে, নাম নাম। আরে ভাই, আরে আরে কি করছো তুমি এটা? আরে ভাই কিন্তু আমার তো এটা দিয়ে প্রতিদিন অফিসে যেতে হয়। যখন টাকাটা ফেরত দিতে পারবি সেদিন এসে বাইকটা নিয়ে যাবি। কখন থেকে জিজ্ঞাসা করছি তোমাকে, কেন নিয়েছিলে ধার তুমি ওর থেকে? হ্যাঁ তো ঠিক আছে না, চটটা তো আমাকে মেরেছে, আমার প্রবলেম, আমি দেখে নেবো এটাকে কিভাবে হ্যান্ডেল করতে হয়। রাস্তার মধ্যে সবার সামনে ও আমার স্বামীকে চড় মেরে চলে গেল, আর আমি তো এটাও জানি না তুমি ওর থেকে কত টাকা ধার নিয়েছো। তুমি কি কিছু বলবে এবার আমাকে? 3 লাখ টাকা। 3 লাখ টাকা? অয়ন, কি দরকার ছিল তোমার এত টাকা ধার নেওয়ার? ওই 3 লাখ টাকা আমি আমার জন্য নিইনি, আসলে হয়েছিল কি, আমার অফিসের একটা বন্ধু আছে, ওর মায়ের খুব শরীর খারাপ ছিল, টাকার দরকার ছিল, তাই আমি গ্যারেন্টার হয়ে ওকে 3 লাখ টাকা পাইয়ে দিয়েছিলাম। আরে তুমি যখন টাকাটা নাওই নি, তাহলে গ্যারেন্টার হওয়ার কি দরকার ছিল তোমার? তুমি এখনই আমাকে ওর বাড়ির অ্যাড্রেসটা দাও, আমি এখনই যাচ্ছি। কোনো লাভ নেই ওর বাড়ি গিয়ে, আমি নিজেই ওর বাড়িতে অনেকবার গেছি, ওর বাড়িতে তালা দেওয়া আর ফোনটাও সুইচ অফ। এইসব ওর আসলে একটা চাল ছিল, আমাকে ফাঁসিয়ে 3 লাখ টাকা নিয়ে পালিয়ে যাওয়ার। এখন আমি এটাই বুঝতে পারছি না যে আমি 3 লাখ টাকা কোথা থেকে আর কিভাবে দেব। 1 মিনিট, আমি একটু আসছি। এ নাও ধরো। এই চুড়িগুলো তো তোমার মা তোমাকে দিয়েছিল, আর এই চুড়িগুলো তো তোমার কাছে অনেক দামি। আমার কাছে আমার স্বামীর থেকে দামি আর কিছুই না।